গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তাপসী, আমিও মোটামুটি ভালো আছি। আজকে শনিবার, একদম সকাল সকাল চলে এসেছি আমার গাছগুলোকে জল দিতে। আমার জানো তো একটা পুঁই শাকের গাছ হয়েছে। কোথা দিয়ে যে গাছটা হলো জানি না, হয়তো কোনো সময় বীজ পড়ে থাকতে পারে, কিন্তু এখন কিন্তু বেশ সুন্দর উঠেছে গাছটা। তো আমি চেষ্টা করছি গাছটাকে সার দিয়ে জল দিয়ে ভালোভাবে যাতে বড় হয়। আমার এই ধরনের সবজির গাছ প্রথম, জানো তো, আগে আমি কোনোদিন করিনি। তো এই প্রথম দেখলাম যে পুঁই শাকের গাছ হয়েছে। ভাবছি একটু লঙ্কার চারাও করব, দেখি কেমন হয়। আমরা মেয়েরা যখন আমাদের হাতে সংসারের দায়িত্ব আসে, আমরা আমাদের নিজেদের সবটুকু উজাড় করে সংসারটুকুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্নেহ মমতার বন্ধন দিয়ে বেঁধে রাখতে চাই। কোনো মেয়ে কিন্তু আসলে ছোট নয়, জানো তো, সে তার সবটুকু নিজের শক্তি দিয়েই চেষ্টা করে। হয়তো সব সময় সে পারে না, কিন্তু তার মানে এই নয় যে সেই মেয়েটা আসলে কমজোর আসলে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি, তাই না? সকালে উঠে একটু লিকার চা করছি, তিনজনের জন্যই করব। রিস্মিতাও আজকাল চা খায়। তো একটু আদা, এলাচ আর দারচিনি দিয়ে চা করে নিচ্ছি। এই সকালটুকুই যা শান্তির, এরপর থেকে শুরু হবে দৌড়ঝাঁপ। বসার আর সময় নেই, একটানা পরপর কাজ চলতেই থাকবে। এক এক সময় জানো তো খুব হাঁপিয়ে যাই, তখন আর ইচ্ছা করে না, মনে হয় একটু বসি। ডান দিকের পাটা কদিন ধরে ধরে যাচ্ছে, বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে কাজ করতে করতে পা প্রচণ্ড ধরে যায়। কিন্তু কি করব বলো তো, এই যে বললাম না, সংসার মায়া মমতা দিয়ে ধরে রাখতে হয়। তো এই মায়ার বন্ধন বড় গাঢ়, তখন আর নিজের কথা চিন্তা করলে চলে না। আমি কিন্তু সকালে উঠে কাঁচা হলুদ খাই, কিন্তু আমার ওই যে ফ্রিজটা নষ্ট হলো না গো, তারপর থেকেই আর কাঁচা হলুদটা ঘরে নেই। কাঁচা হলুদ তখনই সমস্তটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে বাজার যাওয়া হলেও কাঁচা হলুদের কথা আর মনে ছিল না। আজকে শনিবার, চলে এসেছি মন্দিরে। আমি প্রত্যেক শনিবারই পাড়ার এই মন্দিরে পুজো দিই। শনিবার বলে কিন্তু আমার নিরামিষের কোনো পাঠ নেই। এগ দিয়ে আর আলু দিয়ে, মানে ডিম আলু দিয়ে চাউমিন তোমাদের দাদাভাইয়ের খুব খেতে ইচ্ছা করেছে, তো সেই জন্য আজকে ওকে একটু এইভাবে চাউমিন করে দিচ্ছি। আমি সাধারণত সবজি দিয়ে করি, তা যখন কর্তার এরকম ইচ্ছা জেগেছে, ও এই চাউমিনটাই খেতে বেশি পছন্দ করে, তো আজকে আমি সেইভাবেই করে দিলাম। ব্রেকফাস্টের পর জামা কাপড়গুলোকে নিয়ে বসেছি, এগুলোকে এখন ভাঁজ করে তুলব। ছাদ থেকে কিছু জামা কাপড় এসেছে আর বারান্দাতেও কিছু ছিল, সেগুলো সমস্তই ভাঁজ করে গুছিয়ে রাখবো। কদিন ধরে রোদ্দুরটা বেশ ভালো দিচ্ছে, যার ফলে জামা কাপড়গুলো শুকানোর খুব শান্তি হয়েছে। এটা কিন্তু রাতের ক্লিপ, সারা দিনের আর কোনো ক্লিপ বা ভিডিও আমি করতে পারিনি। একেবারে রাত্রিরের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটু সয়াবিন বানিয়ে নেব, ওই চাইনিজভাবে করছি। এটাতে আমার মশলা টশলা অত দিতে হয় না, ঝটপট হয়ে যায়, বেশি ঝামেলা থাকে না।
বাজার থেকে কিছুটা কর্ন এনেছিল। কর্নগুলো কিন্তু খেতে বেশ ভালো, বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে। যে কোনো রান্নাতে দিলে, সাধারণত সবজি, মাছ মাংস ডিমের চেয়ে সবজিতেই একটু কর্ন মেশালে দেখবে টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো আমি ওই সয়াবিনের মধ্যেই একটুখানি কর্ন দিয়েছিলাম, যাতে খেতে বেশ টেস্টটাও আসে, আর জিনিসটা তো পুষ্টিকর, রেশমিতার জন্য ভালো খাওয়া। আমার জানো তো বিভিন্ন রকমের সবজি ঘুরিয়ে ফিরিয়ে খেতে বেশ লাগে। সাধারণত গাজর, কর্ন, বিনস এইসব দিয়ে বানানো সবজি, ক্যাপসিকাম এগুলো দেওয়া সবজি কিন্তু আমার খুব ভাল লাগে। আবার দেশি শাক পাতাও যেমন ভাল লাগে, বেগুন, আলু, কুমড়ো সব ধরনের সবজি আমার খুব পছন্দ। শুধু রিশমিতারই খাওয়া নিয়ে একটু ঝামেলা আছে, সবজি খেতে চায় না। তবে দাদা ভাই বা আমার ননদ সবাই কিন্তু মোটামুটি সবজিটা পছন্দ করে। একটু ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা এইসব দিয়েই বানাবো। মশলা বলতে একটু জিঞ্জার গার্লিক পেস্ট, তাও তোমাদের কেনা রেডিমেড, বাড়িতে তৈরি নয়, আর একটু সস, ব্যাস। এতেই কিন্তু সবজিটা দারুণ টেস্টি হয়। এখন মানুষের হাতে সময় কম, কেউই আর সেই রকম ঝামেলার কিছু আজকাল আর করতে চায় না। ঝটপট চটজলদি হবে, আবার মুখেও বেশ স্বাদ লাগবে, এইরকম রান্নাই এখন দেখি সবাই পছন্দ করে। রাত্রে রুটির সাথে দেখবে একটু মুখরোচক রান্না ছাড়া ভালো লাগে না। একটা তরকারি দিয়েই তো খাবে, তো সেই তরকারিটা যদি একটু মন মতো করে না করে দিই, তাহলে ওরাই বা খাবে কি করে বলো তো। তোমাদের দাদা ভাইয়ের কোলেস্ট্রল আছে, তো সেই জন্য রান্নাগুলো একটু অল্প তেলেই করি। আগে প্রচুর তেল দিতাম, প্রচুর তেল দিতে বলতে মোটামুটি ভালো পরিমাণেই তেল দিতাম, কিন্তু এখন তেল মশলাটা অনেক কমিয়ে দিয়েছি। সবারই তো বয়স হচ্ছে, কারোরই আর শরীরে সেই রকম তেল মশলা অত হজম হয় না। এক এক সবজির এক এক রকম পুষ্টিগুণ। আবার দেখবে ঘুরিয়ে ফিরিয়ে করলে একই রকমের হয়তো জিনিস দিয়ে বিভিন্ন রকমের স্বাদের রান্না করা যায়, তখন বেশ ভালো লাগে। হয়তো এই সয়াবিনই আদা জিরে বাটা দিয়ে করলেও যেমন স্বাদ লাগে, আবার তোমাদের এই চাইনিজভাবে করলেও কিন্তু বেশ ভাল লাগে। আবার পেঁয়াজ রসুন দিয়ে করলেও খারাপ হয় না খেতে। জানি না আমার রান্নাগুলো দেখে তোমাদের কেমন লাগে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও রান্নাগুলো তোমাদের ভালো লাগে কি না। কিষানের যে লাসুনি চাটনিটা বেরিয়েছে সেটা বেশ ভালো খেতে, রান্নায় দিলে তো বেশ টেস্ট লাগে। এমনি খাওয়া যায় রুটির সাথে, খুব একটা খারাপ লাগে না, তবে রান্নায় দিলে কিন্তু রান্নার স্বাদ বেশ বাড়ে। আমি এটা প্রথম ব্যবহার করছি, আগে কোনো দিন ব্যবহার করিনি। আসলে এই তো বোধহয় মার্কেটে এলেও, এর আগে তো ছিল কিনা জানি না। তো যাই হোক, টিভিতে অ্যাড দিয়েছিল, সেই দেখেই কিনেছি। তো বেশ ভালো, কিষানের প্রোডাক্টগুলো এমনি বেশ ভালোই লাগে খেতে। এই নতুন যে চাটনিটা এসছে সেটাও বেশ সুন্দর। রান্না বান্না করতে ভালোবাসি বলে বিভিন্ন রকমের সস, তারপর এটা ওটা মশলা কিনে এক্সপেরিমেন্ট করে দেখি কোনটার সঙ্গে কোনটা ভালো যায়। তো এটা কিন্তু আমার আজকের শখ না, বহু বছর ধরেই। বিয়ের আগেও যখন আমি প্রথম রান্না করতে শিখেছিলাম, তখনও কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা করে করে দেখতাম যে কোনটা ভালো লাগে খেতে। আসলে নিজে যেমন খেতে ভালোবাসি, তেমন অন্যদেরকেও আমার খাওয়াতে খুব ভালো লাগে। আমার বাড়িতে গেস্ট এলে আমার ভীষণ ইচ্ছা করে বিভিন্ন রকমের ভ্যারাইটিস রকমের পদ করে করে তাদেরকে খাওয়াই। তো এটা বলতে পারো বংশগত, আমার বাবাও এরকমই ছিল, বাড়িতে আত্মীয় স্বজন সবসময় ভরে থাকতো। সেই ছোটোবেলায় সেগুলো দেখে দেখে এখন তো আজকের দিনে তো কেউ কারোর বাড়িতে সেরকম আসে না, কিন্তু আমার বাড়িতে কিন্তু অতিথি এলে আমার বেশ ভালোই লাগে।
রাতের রুটিগুলো করে নিচ্ছি বন্ধুরা। আজকের মতো ভিডিও এটুকুই, আবার নেক্সট দিন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আজকের মতো এটুকুই, টাটা।